ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের 3-এর যোগ করি এবং 4-এর বিয়োগ করি এই অঙ্কগুলো সমাধান করে দেখাবো। আমি নেক্সট পার্টে তোমাদের সি থেকে এফ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এই অঙ্কগুলো আরও ভালোভাবে বুঝতে চাইলে তোমরা কি করবে, তোমরা এই পার্টটি আমি কিন্তু সমাধান করে দিয়েছি, ঠিক আছে? তোমরা দেখে না থাকলে কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে পার্ট 1, ঠিক আছে? তারপর তোমরা পার্ট 2টা দেখবে, তাহলে অনেক ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, 1 নম্বর অঙ্কটা কি আছে? 3a প্লাস বি প্লাস 2a প্লাস 4b প্লাস 5a মাইনাস বি, ঠিক আছে? তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, এখানে 3টা বীজগাণিতিক সংখ্যামালা আছে। এই বীজগাণিতিক সংখ্যামালার এক একটা সংখ্যাকে পদ বলে, ঠিক আছে? তো তোমরা প্রথমে কি করবে, প্রথমে বন্ধনী তুলবে। তাহলে এখানে হবে 3a প্লাস বি প্লাস 2a প্লাস 4b প্লাস 5a মাইনাস বি, ঠিক আছে? বন্ধনী তোলার পর তোমরা কি করবে, তোমরা সদৃশ পদগুলো আলাদা করবে। এখানে লক্ষ্য করো 3a আর এখানে কি আছে প্লাস 2a আর এখানে প্লাস 5a, এরা হচ্ছে সদৃশ পদ। তারপর দেখো প্লাস বি, প্লাস বি, তারপরে প্লাস 4b আর মাইনাস বি। এবার লক্ষ্য করো এখানে 3a, এখানে 2a, এখানে 5a, তাহলে এখানে 3টা a, এখানে 2টা a, তাহলে কয়টা a হচ্ছে? 5টা a আর 5টা a, তাহলে মোট হচ্ছে 10টা a, বুঝলে? এখানে প্লাস বি আর মাইনাস বি কেটে দাও, তাহলে এখানে হচ্ছে প্লাস 4b, বুঝলে? প্লাস বি আর মাইনাস বি কেন কেটে গেল? কারণ একটা বি থেকে একটা বি বাদ দিলে তো কিছুই থাকবে না, ঠিক আছে? তো তোমাদের প্রথমে কিন্তু জানতে হবে যে একমাত্র যোগ সদৃশ পদ আর সদৃশ পদেই যোগ বিয়োগ হবে, ঠিক আছে? যেমন এখানে 3a, এখানে 2a, এখানে 5a, এরা হচ্ছে সদৃশ পদ। কেন এরা সদৃশ পদ? কারণ এখানে লক্ষ্য করো এখানে চল কত আছে? a, এখানেও চল a, এখানেও চল a, ঠিক আছে? এখানে চলের পাওয়ার কিছু নেই মানে 1, এখানেও চলের পাওয়ার কিছু নেই মানে 1, এখানেও চলের পাওয়ার কিছু নেই মানে 1, ঠিক আছে? চল এবং চলের পাওয়ার যদি একই থাকে তবে তাদেরকে সদৃশ পদ বলে। যেমন 2x প্লাস 3x, এরা কিন্তু সদৃশ পদ। যদি আমি এভাবে লিখি 2x স্কোয়ার আর এখানে 3x, তাহলে কিন্তু এরা সদৃশ পদ থাকলো না। দেখো এখানে চল x, এখানেও চল x, কিন্তু এখানে চলের পাওয়ার কত আছে? 2, এখানে চলের পাওয়ার কত? 1, তাহলে কিন্তু সদৃশ পদ হবে না। সদৃশ পদ হতে হলে চলও একই থাকতে হবে এবং চলের যে সূচকটা আছে, পাওয়ারটা আছে, সেটাও একই থাকতে হবে। ধ্রুবক কি থাকে? থাক, তোমরা জানো 1 2 3 4 5 6 মানে যত সংখ্যা আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে ধ্রুবক। এগুলো হচ্ছে ধ্রুবক। আর সংখ্যামালার যে বর্ণগুলো আছে এ বি সি ডি, ওয়াই এক্স, এই যে এগুলো যে আছে এগুলো হচ্ছে চল, বুঝলে? তো সদৃশ পদ হচ্ছে কি, যে তোমাদের চলটা চলটার চলের সূচকটা একই থাকবে, তাহলে তারা সদৃশ পদ হবে। যেমন আরেকটা বলছি, যেমন এ আর মনে করো 2a স্কোয়ার, এরা কিন্তু সদৃশ নয়। কেন? দেখো এদের চল একই আছে, কিন্তু এখানে চলের পাওয়ার কত আছে? 2, আর এখানে চলের পাওয়ার কিছু নেই মানে 1, এরা কিন্তু সদৃশ নয়। এরা সদৃশ কখন হবে? যখন এরও সূচক 2 থাকবে, তখন এরা সদৃশ হবে, বুঝলে? ধ্রুবক কি থাকে? থাক, ধ্রুবক আলাদা থাকতে পারে, কিন্তু চল এবং চলের সূচকটা এক থাকতে হবে। যেমন ধরে নাও 3x 7x স্কোয়ার আর ধরে নাও 5x, ঠিক আছে? তো দেখো এখানে এই যে 3x আর 5x কিন্তু সদৃশ। এখানে চল x, এখানেও চল x, এখানে চলের সূচক 1, এখানেও চলের সূচক 1। এবার দেখো এর উপর যদি x স্কোয়ার, এর উপর যদি x স্কোয়ার থাকে, তাহলে প্রত্যেকটা পদেই কিন্তু সদৃশ, বুঝলে? সদৃশ পদ না জানলে কিন্তু তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবে না। এবার 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা কি আছে? 5a মাইনাস 4 যোগ 2a প্লাস 3 যোগ 2a মাইনাস 4, ঠিক আছে? এখানে 3টা বীজগাণিতিক সংখ্যামালা আছে। এবার প্রথমে তোমাদের কি করতে হবে? বন্ধনী তুলতে হবে। তাহলে এখানে কি হবে? 5a মাইনাস 4 প্লাস 2a প্লাস 3 প্লাস 2a মাইনাস 4। তো বন্ধনী তোলা হয়ে গেল। এবার তোমাদের কাজ হবে কি? সদৃশ পদগুলো পাশাপাশি রাখা। এখানে লক্ষ্য করো, এখানে কি আছে? 5a, আর এখানে কি আছে? 2a, এখানে কি আছে? 2a, এরা হচ্ছে সদৃশ পদ। কেন?
কারণ এখানে চল এ আছে, এখানেও চল এ আছে, এখানেও চল এ আছে। এখানে চলের সূচক 1, এখানেও চলের সূচক 1, এখানেও চলের সূচক 1। বুঝতে পারলে? তো এর সূচক কিছু নেই মানে 1 আছে। তো 5a প্লাস 2a প্লাস 2a। তারপর দেখো এখানে কি আছে, -4 প্লাস 3 -4। এবার এখানে 5টা এ আর 2টা এ, তাহলে মোট কয়টা এ হবে? 7টা এ আর 2টা এ, তাহলে 7 আর 2 কত হবে? 9টা এ। বুঝতে পারলে এখানে টোটাল কয়টা এ আছে? 9টা এ। আর এখানে দেখো -4 প্লাস 3, তাহলে -4 আর +3 কি হবে? -1 হবে, তাই তো? -1-এর সাথে -4, এই যে -4, তাহলে কি হবে? 5, আর বড়োর সামনে মাইনাসে -5। বুঝলে তো কেন -5 হলো? দেখো এই যে -4 প্লাস 3 -4, দেখো এই যে মাইনাসে প্লাসে মাইনাস হয় তোমরা জানো তো। 4 থেকে 3 মাইনাস করলে কি হবে? 1। এবার এই দুটোর মধ্যে বড়োর সামনে মাইনাস চিহ্ন আছে, তাই মাইনাস চিহ্ন বসবে, -4। এবার তোমরা তো জানো মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাই না? তাহলে 4 আর 1 মানে মাইনাস সংখ্যা প্লাস হয়, 4 আর 1 যোগ করলে কত হবে? 5। আর বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে সর্বদা সেই চিহ্নটা বসাবে। এটাই উত্তর। এবার দেখো, এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। তো প্রথমে কি করতে হবে বন্ধুরা? প্রথমে বন্ধনী তুলতে হবে। তাহলে এখানে 6a² প্লাস 7a প্লাস 3 প্লাস 9a² মাইনাস 2a প্লাস 7, তারপর প্লাস 4a² মাইনাস 2a প্লাস 9। প্রথমে বন্ধনী তুললাম, ঠিক আছে। এবার কি করতে হবে? সদৃশ পদগুলো পাশাপাশি রাখতে হবে। তো দেখো সদৃশ পদ চেনা তোমাদের শিখতে হবে। এখানে 6a², এখানে 9a², এখানে 4a², এরা সদৃশ পদ। কেন? কারণ এখানে চল এ, এখানেও চল এ, এখানেও চল এ। হ্যাঁ, এখানে চলের সূচক কত? 2, এখানেও চলের সূচক 2, এখানেও চলের সূচক 2, তাহলে এরা সদৃশ। সদৃশ পদ কারা? চল আর চলের সূচক যদি 1 থাকে তবে তারা সদৃশ। ধ্রুবক কি থাকে? থাক, এখানে ধ্রুবক 6, এখানে ধ্রুবক 9, এখানে ধ্রুবক 4, ধ্রুবক কি থাকে? থাক, ঠিক আছে। তো একটা জিনিস মনে রাখবে, এখানে a² সাথে 6 আছে না, এটাকে বলা হয় a² সহগ। এখানে a² সাথে 9 আছে, 9 হচ্ছে a² সহগ। আর এখানে a² সাথে 4 আছে, 4 হচ্ছে a² সহগ। সহগ কি থাকে? থাক, তোমাদের চলটা দেখতে হবে, একদম হুবহু লাগবে, ঠিক আছে। তাহলে তারা সদৃশ। তাহলে 6a² প্লাস 9a² প্লাস 4a²। এবার দেখো এখানে কি আছে? 7a, আর এখানে -2a, এখানেও -2a। তাহলে দেখো প্লাস 7a -2a -2a। তারপর এখানে কি আছে? +3 +7 +9, +3 +7 +9। তারপর সাজানোর পর তোমরা পদগুলো গুনে দেখবে যে ঠিকঠাক তোমাদের সাজানো হলো কি না। 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টা পদ আছে। 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। একবার কিন্তু চেক করে দেখবে, কেমন? আচ্ছা, এবার দেখো 6a² আর 9a², তাহলে এখানে লক্ষ্য করো, এখানে 6টা a² আর এখানে 9টা a², তাহলে কি হচ্ছে? 9 আর 6 15, আর এখানে 4, 15 আর 4 19, 19টা a², ঠিক আছে, 19a²। এবার 7a থেকে 2a বাদ দিলে কত হবে? 5a। আর 5a থেকে আবার 2a মাইনাস করলে কি হবে? 3a। তো এই তিনটার মধ্যে বড় কোনটা? বড় হচ্ছে এটা। বড়োর সামনে যে চিহ্ন আছে সর্বদা সেই চিহ্নই বসাবে, ঠিক আছে। তাহলে 7a থেকে 2a বিয়োগ করলে 5a, আর 5a থেকে আবার 2a বিয়োগ করলে 3a। এবার দেখো 3 আর 7 কত হবে? 10, 10 প্লাস 9, তাহলে কি হবে? 19। এটাই অ্যান্সার। 4 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে? 2a² 2a² প্লাস 5b² প্লাস 7, এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা। তারপর যোগ, পরের বীজগাণিতিক সংখ্যামালা কি আছে? 3a² মাইনাস 2b² প্লাস 6, ঠিক আছে। 8a² আছে, ঠিক আছে, 8a² মাইনাস
বি স্কোয়ার এ প্লাস 9। ঠিক আছে, তো এবার প্রথমে কি করব, বন্ধনী তুলব। 2a² প্লাস 5b² প্লাস 7, তারপর প্লাস 3a² মাইনাস 2b² প্লাস 6, তারপর কি প্লাস 8a² মাইনাস b² প্লাস 9। ঠিক আছে, বন্ধনী তোলা হয়ে গেল। এবার আমরা কি করব, এবার সদৃশ পদগুলো পাশাপাশি রাখব। তো দেখো এখানে কি আছে, a²b, আবার দেখো কোথাও a²b আছে কি না, এই দেখো এখানেও আছে a²b, এই যে এখানে লক্ষ্য করো এখানেও আছে a²b, 2a²b, তারপর এটা প্লাস 3a²b, তারপর এটা প্লাস 8a²b। বুঝলে? এবার দেখো সামনে সহগ কি থাকে থাক, ধ্রুবকটা কি থাকে থাক, চলটা দেখো এখানে b², এখানেও b², এখানেও b²। ঠিক আছে, তাহলে দেখো 5b², তারপর মাইনাস 2b², তারপর মাইনাস b²। ঠিক আছে, এবার দেখো কি থাকলো, 7 থাকলো, 6 থাকলো আর 9 থাকলো, তাহলে প্লাস 7 আছে, তারপরে প্লাস 6 আর প্লাস 9। এবার এখানে দেখো 2 আর 3 কত, 5, 5 আর 8, 8 5 13, মানে এখানে 13টা a²b। বুঝলে? এটা গেল। এবার এটা এখানে 5টা b², 5টা b² থেকে যদি আমি দুটো b² বিয়োগ করে দিই তাহলে কয়টা হবে, 3টা। 5 থেকে 2 বিয়োগ করলে 3, 3 থেকে দেখো এখানে আর একটা b² আছে, দেখো এই যে b², এর সামনে কিছু নেই মানে 1 আছে, এই যে 1 b²। বুঝলে? তাহলে 5টা থেকে দুটো বিয়োগ করলে 3টা, 3টা থেকে আরেকটা বিয়োগ করলে কটা হবে, দুটো। এই 3টার মধ্যে বড় কোনটা, বড় এটা, বড় সামনে যেটা আছে সেটা বসাবো, যে চিহ্ন আছে সেটা বসাবো। আর 5টা থেকে দুটো গেলে 3টা, 3টা থেকে একটা গেল, তাহলে কয়টা হবে, 2টা, 2b²। বুঝলে? 7 আর 6 13, 13 আর 9 যোগ করো, কত হবে, 22, যোগ 22। তাহলে উত্তর কত পেলাম, উত্তর পেলাম 13a² প্লাস 2b² প্লাস 22। বুঝলে? এবার 5 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, 4xy প্লাস 5x প্লাস 7y। ঠিক আছে, এই বীজগাণিতিক সংখ্যামালার সাথে যোগ করতে হবে মাইনাস 4xy মাইনাস y মাইনাস 3x। ঠিক আছে, তারপরে যোগ 3xy মাইনাস 3y প্লাস 2x। প্রথমে কি আগের মতো বন্ধনী তুলতে হবে, তাহলে এখানে হবে 4xy প্লাস 5x প্লাস 7y। এখানে লক্ষ্য করো বন্ধুরা, এখানে বন্ধনীর ভিতরে প্লাস আছে আর বন্ধনীর বাইরে প্লাস আছে আর বন্ধনীর ভিতরে মাইনাস আছে। তো যখন আমি এই বন্ধনী তুলতে যাব তখন তোমরা কি করবে, দেখো বন্ধনীর বাইরে যদি প্লাস থাকে তাহলে বন্ধনীর ভিতরের যে পদগুলো আছে, সংখ্যাগুলো আছে, তাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। বুঝলে? যদি মাইনাস থাকে তবে পরিবর্তন হবে। দেখো কেন পরিবর্তন হবে না, দেখো দেখো প্লাসে মাইনাসে মাইনাস 4xy, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস 3x। দেখো কোনো পরিবর্তন হলো, এখানে মাইনাস 4xy মাইনাস ওয়াই মাইনাস 3x যা আছে তাই। বুঝলে? এখানেও সেম, প্লাস 3xy মাইনাস 3y প্লাস 2x। এবার কি করব, সদৃশ পদগুলো একসাথে রাখবো। এখানে কি আছে, প্লাস 4xy মাইনাস 4xy, কেন কেটে দিলাম, কারণ 4টা থেকে 4টা বাদ, একটাও থাকবে না, 0।
তাই কেটে দিলাম। তোমরা যদি একই সংখ্যা দেখো এবং একটা মাইনাসে দেখো আর একটা যদি প্লাসে দেখো তোমরা কেটে দেবে, কেমন? তারপরে দেখো এখানে কি আছে 5x, আর এখানে আছে 3x, আর এখানে আছে 2x, ঠিক আছে? তাহলে 5x মাইনাস 3x প্লাস 2x, সদৃশ পদ 5x মাইনাস 3x আর প্লাস 2x। এবার প্লাস 7y, এখানে মাইনাস ওয়াই আর মাইনাস 3y, ঠিক আছে? এবার আর কি থাকলো? এবার থাকলো এটা প্লাস 3xy, বুঝলে? তাহলে এখানে লক্ষ্য করো পদ কয়টা আছে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, পরে গুণে দেখবে, ঠিক আছে? তো এবার লক্ষ্য করো 5x থেকে যদি আমি 3x বাদ দিই তাহলে কি হবে 2x, আর 2x প্লাস 2x তাহলে কি হবে 4x। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, 5x থেকে 3x যদি আমি বিয়োগ করে দিই তাহলে 2x হবে, আর 2x এর সাথে প্লাস 2x করতে হবে তাহলে কি 4x হবে। এখানে লক্ষ্য করো 7y মাইনাস ওয়াই মাইনাস 3y, তো এই তিনটা পদের মধ্যে বড় পদের সামনে প্লাস আছে, প্লাস বসাবো, বড় সামনে যেটা থাকবে সেটা বসাবে। এবার 7y থেকে একটা ওয়াই বাদ দিলে 6টা ওয়াই, 6টা ওয়াই থেকে আরও 3টা ওয়াই বাদ দিলে থাকবে 3টা ওয়াই, 3y, আর এটা যা আছে তাই প্লাস 3xy, বুঝলে? এটাই অ্যান্সার। এবার আমরা 4-এর বিয়োগ করি, এই অঙ্কগুলো সমাধান করব। 1 নম্বর অঙ্কটা কি আছে, 8x প্লাস 6y, এই 8x প্লাস 6y থেকে বিয়োগ করতে হবে 2x প্লাস 3y, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, প্লাসে প্লাসে প্লাস হয় তোমরা তো জানো, আর মাইনাসে মাইনাসও প্লাস হয়, মানে দুটো সেম চিহ্ন থাকলে প্লাস হয়, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। আর যখন মাইনাস আর প্লাস, প্লাস আর মাইনাস, মানে যখন দুটো বিপরীত চিহ্ন আসবে তখন মাইনাস হবে। তো এই বিয়োগ অঙ্ক করার সময় তোমরা ভালোভাবে ধ্যান দেবে, ঠিক আছে? এই বন্ধনী তোলার সময় অনেকে কি করে, এই বন্ধনী তোলার সময় ভুল করে। দেখো সামনে কি আছে 8x প্লাস 6y, যা আছে লিখলাম। তো তোমরা সর্বদা মনে রাখবে, যদি কোনো বীজগাণিতিক সংখ্যামালা, এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা, এই বীজগাণিতিক সংখ্যামালার এক একটা সংখ্যাকে পদ বলে, ঠিক আছে? তো যখন তোমরা বীজগাণিতিক সংখ্যামালার বন্ধনীটা তুলতে যাবে, ঠিক আছে, তখন একটু সাবধান থাকবে যদি তোমরা সেই সংখ্যামালার বাইরে মাইনাস দেখো, ঠিক আছে? দেখো এখানে মাইনাস আর 2x এর সামনে কিছু নেই, মানে এখানে প্লাস আছে, তো মাইনাসে প্লাসে কি হবে মাইনাস 2x, মাইনাস আর এখানে কি আছে প্লাস, মাইনাসে প্লাসে কি হবে মাইনাস 3y, বুঝলে? বন্ধনীর বাইরে মাইনাস থাকলে বন্ধনীর ভিতরে যে সংখ্যাগুলো আছে তাদের চিহ্নগুলো পরিবর্তন হবে, প্লাস 2x মাইনাস 2x হবে, প্লাস 3y মাইনাস 3y হবে। এটা যদি মাইনাস 3y থাকতো তাহলে এটা প্লাস 3y হতো, বুঝলে? এবার সদৃশ পদ 8x মাইনাস 2x, এরা সদৃশ পদ, প্লাস 6y মাইনাস 3y, বুঝলে? 8x থেকে 2x বিয়োগ করলে 6x হবে। তারপর এই দুটো পদের মধ্যে বড় পদের সামনে প্লাস এ প্লাস বসাবো, 6y থেকে 3y বিয়োগ করলে 3y হবে, এটাই অ্যান্সার, বুঝলে? তারপরে 2 নম্বর অঙ্কটা কি আছে দেখো, মাইনাস 3m স্কোয়ার প্লাস 2m প্লাস 2 থেকে বিয়োগ করতে হবে m স্কোয়ার মাইনাস 2। তো মাইনাস 3m স্কোয়ার প্লাস 2m প্লাস 2, দেখো এই বন্ধনীর বাইরে মাইনাস আছে, তাহলে বন্ধনীর ভিতরের সংখ্যাগুলোর চিহ্ন পরিবর্তন হবে। এখানে কোনো চিহ্ন নেই, মানে প্লাস এম স্কোয়ার, ঠিক আছে? প্লাস এম স্কোয়ার হয়ে যাবে মাইনাস এম স্কোয়ার, আর মাইনাস 2টা হয়ে যাবে প্লাস 2। কেন হবে দেখো, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই জন্য। এবার সদৃশ পদগুলো এক জায়গায় করব, পাশাপাশি রাখবো, মাইনাস 3m স্কোয়ার মাইনাস এম স্কোয়ার আর প্লাস 2m প্লাস 2 প্লাস 2। এবার দেখো এখানে কি আছে মাইনাস 3m স্কোয়ার, এখানে মাইনাস এম স্কোয়ার,
এই দুটো পদের মধ্যে বড় কোনটা, এটা বড়র সামনে যে চিহ্ন আছে সর্বদা সেই চিহ্ন বসাবে। এবার তোমরা তো জানো যে মাইনাস সংখ্যা কি হয়, প্লাস হয়। মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। মাইনাসে মাইনাসে প্লাস হয় মানে মাইনাস সংখ্যা প্লাস করতে হবে। তো 3m² এখানে একটা m², তাহলে 3টা m², এখানে একটা m², তাহলে কয়টা m² হবে, 4টা m², প্লাস 2m এর সদৃশ পদ নাই, আর প্লাস 2 2 4। বুঝলে? দেখো 2m এর এখানে যদি স্কোয়ার থাকতো না, তাহলে এটা সদৃশ পদ হতো। দেখো এখানে m এর স্কোয়ার আছে কিন্তু এখানে m এর স্কোয়ার নেই। বুঝলে? তোমাদের তো সদৃশ পদ বোঝালাম। এবার 3 নম্বর অঙ্কটা দেখো, 2x প্লাস 3y, 2x প্লাস 3y থেকে বিয়োগ করতে হবে 8x প্লাস 4y প্লাস 7। দেখো প্রথমে বন্ধনী তুলব, 2x প্লাস 3y, বন্ধনীর বাইরে মাইনাস আছে, তাহলে বন্ধনীর তুলতে গেলে বন্ধনীর ভিতরের সংখ্যাগুলো সব পরিবর্তন হবে, সরি সংখ্যার চিহ্নগুলো পরিবর্তন হবে। এখানে প্লাস 8xটা হয়ে যাবে -8x, প্লাস 4yটা হয়ে যাবে -4y, আর প্লাস 7টা হয়ে যাবে -7। কেন হবে দেখো, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এই জন্য চেঞ্জ হয়। বুঝলে? এবার সদৃশ পদ 2x -8x এরা সদৃশ, প্লাস 3y -4y, তারপর -7। এবার দেখো 8x -8x আর প্লাস 2x, তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস করতে হবে। 8x থেকে 2x বিয়োগ করলে কী হবে, 6x। এই দুটোর মধ্যে বড় কোনটা, বড় হচ্ছে 8x, বড়োর সামনে যে চিহ্ন আছে সর্বদা সেই চিহ্ন বসাবে। কেমন? তারপর দেখো এখানে কি আছে, 3y -4y, এই দুটোর মধ্যে বড়োর সামনে কি আছে, বড়োর সামনে মাইনাস আছে, বড় সংখ্যার সামনে মাইনাস থাকলে মাইনাস বসাবো, প্লাস থাকলে প্লাস বসাবো। এটা -4y, এটা প্লাস 3y, তাহলে আমরা কি জানি মাইনাস সংখ্যা প্লাস সংখ্যা মাইনাস করতে হয়, তাহলে 4y থেকে 3y মাইনাস করে দাও, শুধু y হবে। এভাবে 1y লেখে না। বুঝলে? এভাবে 1y লেখে না, শুধু y লিখতে হয়। বুঝতে পারলে? এভাবে y লেখা মানে একটাই y, ঠিক আছে? আর -7 যা আছে তাই, এটাই অ্যান্সার। 4 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে, -9a² প্লাস 3a প্লাস 2 থেকে বিয়োগ করতে হবে 5a² প্লাস 2a -1। তো দেখো বন্ধুরা, প্রথমে বন্ধনী তুলব, -9a² প্লাস 3a প্লাস 2, এই যে বন্ধনীর বাইরে মাইনাস, তাহলে বন্ধনীর ভিতরে সংখ্যাগুলোর চিহ্ন পরিবর্তন হবে, তাহলে মাইনাসে প্লাসে -5a², আর প্লাস 2a হয়ে যাবে -2a, আর -1টা হয়ে যাবে +1। কেন হবে? মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এবার সদৃশ পদগুলো দেখো, -9a² আর এখানে আছে -5a², এরা সদৃশ পদ। তারপর প্লাস 3a -2a, এরা সদৃশ পদ। তারপর +2 +1। বুঝলে? এবার এটা মাইনাস, এটাও মাইনাস, তো এই দুটোর মধ্যে বড় কোনটা, এটা বড়োর সামনে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসাবে। মাইনাসে মাইনাসে কি করতে হয়, প্লাস করতে হয়, মাইনাস মাইনাস প্লাস হয়, তাহলে 9a² আর এখানে 5a², তাহলে 9 আর 5 কত হবে, 14a²। তারপর এখন এই দুটো দেখো, প্লাস 3a -2a, তো বড়োর সামনে প্লাসে প্লাস বসাবো, 3a থেকে 2a বিয়োগ করলে কী হবে, একটা a, ঠিক আছে? আর প্লাস 2 আর 1 3, এটাই অ্যান্সার। এবার 5 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, এক্স থেকে বিয়োগ করতে হবে -2x² প্লাস 3y², ঠিক আছে? তো দেখো এক্স, বন্ধনীর বাইরে মাইনাস থাকলে বন্ধনীর ভিতরে সংখ্যাগুলোর চিহ্ন বদলাবে, তো -2x² হয়ে যাবে +2x², আর প্লাস 3y² হয়ে যাবে -3y²। মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, এটাই অ্যান্সার হবে। কেন হবে দেখো, এখানে কিন্তু একটাও সদৃশ পদ নয়, ঠিক আছে? যোগ বিয়োগ একমাত্র সদৃশ পদ, ঠিক আছে? যোগ সদৃশ পদেই হবে। যোগ বিয়োগ, যোগ আর বিয়োগ দুটোই কিন্তু সদৃশ পদ আর সদৃশ পদেই হবে। এখানে এক্স আছে, কিন্তু এখানে যদি স্কোয়ারটা না থাকতো এক্সের, তাহলে এরা সদৃশ পদ হতো। দেখো 2x আর x 3x, কিন্তু এখানে স্কোয়ার আছে, তাহলে শুধু
চল একই থাকলে হবে না, চলের যে সূচকটা আছে সেটাও একই থাকতে হবে, বুঝলে? এবার 6 নম্বরটা দেখো, 3x² প্লাস 5xy থেকে বিয়োগ করতে হবে 2x² প্লাস xy প্লাস 3y², এই সংখ্যামালাটাকে বিয়োগ করতে হবে। তো দেখো 3x² প্লাস 5xy, বন্ধনীর বাইরে মাইনাস চিহ্ন বদলাবে, এটা হবে -2x² প্লাস xyটা হয়ে যাবে -xy, আর প্লাস 3y²টা হয়ে যাবে -3y², বুঝলে? এবার দেখো সদৃশ পদ এক জায়গায় করতে হবে, 3x² মাইনাস 2x², আর এখানে প্লাস 5xy, আর এখানে -xy, ঠিক আছে? 1 2 3 4টা সাজানো হয়ে গেল। আর এই যে 3y², এর তো সদৃশ পদ নেই, ঠিক আছে, ও একা থাকবে। আবার দেখো 3x² থেকে দুটো x² বাদ দিলে কয়টা x² থাকবে? একটা স্কোয়ার থাকবে। এটার কাজ গেল। এবার এটার কাজ দেখো, এই দুটোর মধ্যে বড়োর সামনে কি আছে? প্লাস আছে, তো বড়োর সামনে যেটা থাকবে সেটা বসাবো। 5xy থেকে xy গেলে 4xy হবে, মানে 5টা থেকে একটা বাদ, 5টা xy থেকে একটা xy বাদ, 4টা xy, আর এখানে -3y², বুঝলে? তো আজ আমি তোমাদের 3 এবং 4-এর অঙ্কগুলো সমাধান করে দেখালাম। আমি নেক্সট পার্টে তোমাদের 5-এর 6-এর এবং বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো। যদি আমার ক্লাসটি ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।